আসসালামু আলাইকুম এসএসসি 26। সো এই ভিডিওতে তোমরা যখন দেখবে আশা করি তখন তোমরা বাংলা প্রথম পরীক্ষা দিয়ে বাসায় চলে আসছো। সো বাংলা প্রথম পরীক্ষা যেমনই হোক সেটা নিয়ে আর প্যারা নিয়ে লাভ নেই। আমরা এখন সামনে যা আছে তা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এটা যদি খারাপও হয় ভালোও হয়, যদি খারাপ হয় তুমি তার কিছু চেঞ্জ করতে পারবে না। সো এটা নিয়ে প্যারা নিয়ে লাভ নেই। সো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের সাজেশান দিব, একটা মাস্টার সাজেশান দিব বাংলা দ্বিতীয় পত্রের জন্য। দেখো এখানে আমরা প্রথমে আসি বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ। তুমি যদি শুধুমাত্র বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউতে A+-এর জন্য নাম্বারটা তুলতে পারো, তোমাকে নির্মিত অংশে তুমি ইজিলি পারবে। সো মেনলি ফোকাস এমসিকিউতে। সো এখন এমসিকিউতে আমাদের এখানে অনেক পরিচ্ছেদ আছে পরীক্ষার জন্য। আজকে এবং কালকে সহ টোটাল মনে হয় 2 দিন বন্ধ আছে। সো আমরা আগে কি সব পড়বো না, আমরা পড়বো যেগুলো মেন, যেগুলো থেকে পরীক্ষায় এমসিকিউ বেশি আসে এরকম কিছু এমসিকিউ এর পরিচ্ছেদ আগে পড়বো। যেমন আমি তোমাকে বলি, এখানে দেখতে পাচ্ছ সমাস মাস্ট বি আসবে, লিখে রাখো সমাস থেকে মাস্ট বি এমসিকিউ আসবে। তারপর শব্দের শ্রেণীবিভাগ বলবে এখানে কোনটি বিশেষ্য কোনটি সর্বনাম এগুলো দিবে। তারপর যোজক আসে, বাক্যের অংশ শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছ পরিচ্ছেদ 31। তারপর দেখো সরল জটিল ও যৌগিক বাক্য, এগুলো নিয়ে তো কয়েকটা এমসিকিউ থাকবে। তারপর হচ্ছে বাগধারা বাগার্থ, এগুলো নিয়ে কয়েকটা এমসিকিউ থাকবে। বাগার্থ লক্ষ্যার্থ অপর নাম এগুলা। সো দেখো পরিচ্ছেদ 34, 39, 40, 41, 42, 43 একটা ইম্পর্ট্যান্ট, এবং এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা পরীক্ষা এমসিকিউ পাবে। এবং আরেকটা বলি, আমি তোমাদেরকে এখানে এমসিকিউ সহ সাজেশন দিব। এটা পেতে হলে তোমরা কমেন্টে লেখো PDF, তাহলে আমার বট তোমাদেরকে পাঠিয়ে দিবে। এবং এছাড়াও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়েও এই PDFগুলো তুমি সংগ্রহ করতে পারো। সকল বিষয়ের দাগানো বই সাজেশন বুক ফ্রিতে পেয়ে যাবে। সো তারপর দেখো উদ্দেশ্য ভিডিও, এটাও নিয়ে বলি, এটা নিয়েও কিন্তু আমাদের এমসিকিউ আসে। উদ্দেশ্য ভিডিও পরিচ্ছেদ 33। তাহলে আমরা এখানে অনেকগুলো বাদ দিলাম। অনুসর্গ নিয়ে আসে, এগুলা পড়ার পর পড়বে তুমি। বাকি যেগুলো বাদ গেছে উপরের, যেমন ধরো এখান থেকে একটা জিনিস বর্ণের উচ্চারণ এটা থেকে আসে। সো এছাড়া উপসর্গ এগুলো আসে। এখানে আসলে তোমাদের সাজেশনটা দিছে মনে করো ফুল আছে কত 49 নাকি 45টা। তো তোমাদের খুব যেহেতু শর্ট দিছে, এই শর্ট সাজেশনের ভিতরে যেগুলো আসবে সেগুলোই দিচ্ছে, এখানে বাদ দেওয়ার কিছু নেই। তবুও আমি তোমাদেরকে এই বাংলা সেকেন্ড পেপারের দাগানো বুক সহ আছে, এই দাগানো বই পেতে হলে কমেন্টে লেখা দাগানো বুক, আমার বট তোমাদেরকে পাঠিয়ে দেবে। এই দাগানো বই পড়লে ইনশাল্লাহ এমসিকিউ আর তোমার কিচ্ছু লাগবে না। এই দাগানো বইয়ে যে লাইনটা দাগাইছি পারলে তুমি এই দাগানো বইটা কয়েকবার করে পড়বে, এবং যেই পরিচ্ছেদগুলো দিচ্ছি সেগুলো মেনলি পড়লে ইনশাল্লাহ তুমি এমসিকিউতে 25+ও পাইতে পারো। আর মনে রাখবে বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ কিন্তু একটু হার্ড করে, এটা মনে রাখতে হবে। তাই বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউতে বেশি জোর দিতে হবে। এখন আসো আমাদের নির্মিত অংশ। দেখো বাংলা সেকেন্ড পেপারের নির্মিত অংশে আমরা দরখাস্তের জন্য কি দিচ্ছি, দেখো ঐতিহাসিক স্থান পরিদর্শনের সেটা দিয়ে দিচ্ছি। ঐতিহাসিক স্থান পরিদর্শন এটা আসতে পারে। তারপর হচ্ছে সম্প্রতি এটা অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করতে বিদ্যুৎ বিভ্রাট, এখন একটা পাই গেছি বিদ্যুৎ বিভ্রাট। ইনশাল্লাহ হয়তো আসতে পারে বিদ্যুৎ বিভ্রাটের এটা, কারণ এখন একটু ইলেকট্রিসিটি নিয়ে ঝামেলা হচ্ছে। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি এটা বেশি আসে। সো এখানে তো আমি পাস করার জন্য দিচ্ছি কয়টা, 6টা। এগুলো কয়েকবার পড়লে হয়। আরেকবার থেকে এগুলো রাইটিংগুলো কীভাবে লিখবে কীভাবে পড়বে এই 2 দিনের ভিতরে আমি বলে দিই। প্রথমেই তোমরা এমসিকিউটা কমপ্লিট করে ফেলবে। রাইটিং তুমি বানিয়ে দেখতে পারবে, রাইটিং সবার মানে এমসিকিউ শেষ হওয়ার পর তারপর পড়বে, কারণ রাইটিংয়ে নাম্বার মিস যায় না, নাম্বার মিস যায় হচ্ছে এমসিকিউতে। সো বাংলা দ্বিতীয় পত্রের রাইটিংয়ের জন্য কী করবে, এখানে আমি যেতগুলো দিছি নাম প্রথমে সবার আগে পড়বে। পাস করার জন্য যা দিছি, মনে করো বাংলা দ্বিতীয় পত্রের পত্র, এখানে দিছি কি পাস করার জন্য যেগুলো দিছি সেগুলো সবার আগে পড়বে। সব টপিক থেকে মনে করো প্রথমে পাস করার জন্য পড়বে, তারপর মনে করো ভাব সম্প্রসারণ এটার ক্ষেত্রে পাস করার জন্য যেগুলো দিছি সেগুলো আগে পড়ে নেবে, তারপর পড়বে A+ পাওয়ার জন্য, তারপর পড়বে বোর্ডে প্লেস করার জন্য। বেশিরভাগ আসে কিন্তু পাস করার জন্য যেগুলো দিছি সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তারপর দেখো এসসি পরীক্ষার পর দিনগুলো কীভাবে কাটাবে সেটা নিয়েও আসে। সো এখানে আমি টোটাল দিছি কয়টা, 12টা দিছি বোর্ডে প্লেস করার জন্য সহ। এখান থেকে তোমার সবার আগে পড়বে এই 6টা পড়লে ইনশাল্লাহ তোমাকে পত্র দরখাস্ততে কেউ কিছু করতেই পারবে না, ইনশাল্লাহ কুপায় আসতে পারবে। এখানে যদি এহসানুল হক মিলন স্যার এসে তোমাদের পরীক্ষায় গার্ড দেয় তাহলেও ইনশাল্লাহ তুমি পারবে। আর বাংলা সেকেন্ডে তো রাইটিং বানিয়ে লিখতে পারবে। তারপর এখন আসো সারাংশ সারমর্ম কিনতে অনেকে সারাংশ লেখো, অনেকে সারমর্ম লেখো। তুমি থেকে যদি সারাংশ ভালো লাগে তুমি সারাংশ লিখবে, যদি সারমর্ম ভালো লাগে সারমর্ম লিখবে। তাই 2টা পড়তে হবে না, যে কোনো একটা। হয়তো বা সারাংশ পড়ে যাবে সব যেগুলো দিচ্ছি, হয়তো বা
মর্ম। সো এখানে দেখো পাস করার জন্য কয়টা দিছি 2টা, আর এদিকে পাস করার জন্য দিছি টোটাল 3টা, আর এ প্লাস পাওয়ার জন্য সহ আরও 2টা 5টা, টোটাল 7টা দিছি। এই 7টার মধ্যে তুমি শুধু মনে করো সারাংশ পড়লে 7টা সারাংশই করে যাবা ইনশাল্লাহ কমন। তার মধ্যে তুমি সবার আগে পড়বে কি পাস করার জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ উন্নয়নে আনয়নে সক্ষম, শ্রমকে শ্রদ্ধার সাথে নিজেকে পূর্ণ করে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর সারমর্মের দিকে বললে বসুমতির এটা, তারপর এখানে আসে সারম এটা দৈন্য যদি আসে দুহাত বাড়াস, তারপর আসে এখানে বাপ সম্প্রসারণ। পাস করার জন্য যেগুলো দিচ্ছি এখানে সবার আগে পড়বে কি পাস করার জন্য যেগুলো দিচ্ছি সেগুলো। এখানে দেখো স্বদেশের উপকারে নেই, এখানে আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য, এটা অনেক আসে। তারপর দেখো দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, এটাও দেখতে পারো। কীর্তিমানের মৃত্যু নেই, দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়, অন্যায় যে করে আর অন্যায় যে সহায়, এটা অনেকবার আসে। তারপর গ্রন্থগত বিদ্যা, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো আমি এখানে টোটাল দিচ্ছি এটা 12টা, তুমি সবার আগে পড়বে এই 5টা। বাপ সম্প্রসারণ একটু তোমরা বইয়ের ভাষা অনুযায়ী লিখলে নাম্বার বেশি পাবা ইনশাল্লাহ। সো তোমরা মেন বই যেটা আছে সেখান থেকে প্রথমে মেন বইয়ের, এখানে কিন্তু অনেকগুলো আছে কি মেন বইয়ের বাইরে আসে, মনে করো গাইড থেকে বা বিভিন্ন বোর্ড কোশ্চেনের তোমাদের যদি গাইডগুলো থাকে তাহলে সেখান থেকে পেয়ে যাবা। সো সবার আগে এইগুলো পড়ে নিবে। আর এই সাজেশনটা আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখান থেকে নিয়ে নিবে। তারপর আসো প্রতিবেদন। এই প্রতিবেদনের ক্ষেত্রে দেখো বিদ্যালয় অনুষ্ঠিত বার্ষিক এগুলো বেশি আসে। তারপর সাহিত্য সংস্কৃতি, খাদ্য ভেজাল, এখন ডেঙ্গু জ্বর নিয়ে একটু হচ্ছে, তো ডেঙ্গু জ্বর লিখতে পারো। সো প্রথমে দিচ্ছি দেখো পাস করার জন্য দিচ্ছি 5টা, এই 5টা বললেই হবে ইনশাল্লাহ। তারপর তুমি এ প্লাস পাওয়ার জন্য বাকিগুলো পড়তে পারো। তারপর আছে দেখো অনুচ্ছেদ, এখানে আছে মহান 21শে ফেব্রুয়ারি, এখান থেকে যানজটটা এখন দিতে পারো যেহেতু যানজট হচ্ছে। তারপর 21এর বইমেলা, প্রথমেই আমি অনুচ্ছেদ যেগুলো পাস করার জন্য দিছি সবগুলোর ক্ষেত্রে এগুলো পড়ে ফেলবে। তারপর এখানে আসা হচ্ছে আমার গ্রন্থাগার আসে। তারপর নারী শিক্ষা, এটা পড়বা নারী শিক্ষা, এটা আসতে পারে নারী শিক্ষা। তারপর আসো প্রবন্ধ রচনার ক্ষেত্রে কি, প্রবন্ধ রচনার ক্ষেত্রে তুমি একটু সহজভাবে বানিয়ে লেখার জন্য বাংলাদেশের ষড়ঋতু, তারপর মনে করো স্বদেশপ্রেম, মানব কল্যাণ বিজ্ঞান, এগুলো একটু বানিয়ে লিখতে হবে। তারপর হচ্ছে তুমি কি কৃষিতে বিজ্ঞান, সমাজ কল্যাণে, তারপর হচ্ছে কি এগুলা তোমার জীবনের লক্ষ্য। সো এখানে কয়টা দিয়েছি, প্রথম 5টা আগে পড়ে ফেলবে। এগুলো কি তোমার মুখস্থ কর, বাংলা রাইটিং মুখস্থ করবে না, জাস্ট কি একটু উল্টাই যাবে, জাস্ট রিডিং দিলেই হবে ইনশাল্লাহ, একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং তোমরা যদি বাংলা সেকেন্ড পেপারের MCQ সাজেশনটার PDF চাও তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেগুলো সব PDF নিয়ে নিতে পারবে। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আমার সাথে থাকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।